রাহমাতুল আলামিন রুকানার সাথে কুস্তি লেগে গেলেন। বিশ্ব নবী রাহমাতুল আলামিন তাকে নিচে ফেলে দিলেন। আল্লাহর নবী বলেন, তোমাকে আমি নিচে ফেলে দিলাম। রুকানা বলেন, আগের নবীজি, প্রথমবার যে কোনো মানুষ বেশবে পড়ে যাইতে পারে, দ্বিতীয়বার আসুন আবার প্রতিযোগিতা করব, এবার দেখতে চাই কে কাকে পরাজিত করে। এবার দ্বিতীয়বার কুস্তি যখন শুরু হয়ে গেল, প্রাথমিক পর্যায়ে আল্লাহর নবী তাকে নিচে পালাইয়া দিলেন। নিচে যে মুহূর্তে পালাইয়া দিয়েছেন, রুকানা বুঝতে পেরেছে উনি এমন একজন নবী যার সাথে আমি পারবো না রে। আল্লাহর নবী কুস্তির মাধ্যমে সেই যুগে সবচেয়ে বড় পহলওয়ানকে বিশ্ব নবী হারাইয়া দিলেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ উনাকে এতই সম্মান এতই মর্যাদাশালী করে দিলেন কোরআনের কারণে। তো ওনার কাছে কোরআন থাকার কারণে মদিনার রাষ্ট্রপ্রধান, যার আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হয়, তো উনি রাত্রিবেলা ঘুমান না, জনগণের অবস্থা দেখার জন্য বিভিন্ন বাড়িতে যান, কে কোন অবস্থায় কোন সুবিধা অসুবিধা আছে কিনা এইগুলা দেখার দরকার আছে কি নাই। তো চলতে চলতে গিয়ে দেখেন একটা ঘরের মধ্যে দেখেন হঠাৎ করে গভীর রাত্রিতে একটা যুবতী মহিলার আওয়াজ শোনা যায়। তাও আবার কোরআনের আওয়াজ নাই, মহিলা তার প্রেমিকের জন্য গান গাইতেছে। আশ্চর্যান্বিত হয়ে গেল, গভীর রাত, ইয়ে তো রাত্রে একটা যুবতী মহিলা ঘরের ভিতরে গান গাইবে, এটা কখনো হতে পারে? আরো জোরে বলেন। গান গাওয়া সুন্নত নেই, তাহলে কি হারাম? জোরে বলেন কি? আরো জোরে বলেন। এখন উনি দরজায় করাঘাত করছে, কে? আওয়াজ শোনার সাথে সাথে মহিলা তো উমর রাদিয়াল্লাহু তাআলা দেখছে না, কিন্তু আওয়াজ শুনে বুঝতে পারছে উনি মদিনার রাষ্ট্রপ্রধান হবেন। কথা বন্ধ করে দিচ্ছে। উমর রাদিয়াল্লাহু তাআলা চলে আসলো, না জানি কোন ব্যাপার আছে। আগে মহিলা গান গাইলো, আওয়াজ করলো, এখন কোনো আওয়াজ নাই, ব্যাপারটা দেখতে হবে। স্বাভাবিক অবস্থায় মহিলাটা দরজা করে দিচ্ছে না, জানলা দিয়া উপর দিক দিয়া ঘরের ভিতরে ঢুকে গেলেন। ঢুকিয়া বলেন, মহিলা, তুমি কেন এত গভীর রাত্রিতে তোমার প্রেমিককে সম্বোধন করে গান গাইতেছো? ব্যাপারটা কি? তুমি অপরাধ করছো, অন্যায় করছো। মহিলা ডাক দেওয়া হয়, আমি না হয় একটা অপরাধ করছি, গান গাইছি বেলা একটা অপরাধ করছি, কিন্তু আপনি তো কোরআনের 3টা আইন লঙ্ঘন করছে। সুবহানাল্লাহ, আইনে আপনাদের এলাকায় কয়টা আইন? জোরে বলেন, কয়টা? মহিলা মনে মনে ভাবে যে খলিফাতুল মুসলিমিন কি যদি আটকাতে হয়, কোরআন ছাড়া আটকানো যাবে না। জোরে বলেন ঠিক না? আমি তো একটা অপরাধ করছি বলে কি আমি গান গাইছি, তাও আমার একটা যুক্তিসঙ্গত কারণ আছে। আপনাদের 3টা আইন লঙ্ঘন করছেন বলে কি কি? বলে 1 নম্বর হচ্ছে গাড়ি, আল্লাহর বিধান হচ্ছে গাড়ি, তুমি যদি কাহারো ঘরে প্রবেশ করো, দরজা দিয়ে প্রবেশ করো, জানলা দিয়ে প্রবেশ করিও না। আর আসতে বলেন ঠিক না বেঠিক? দরজা দিয়ে প্রবেশ করলে এটা প্রবেশ হয়, জানলা দিয়ে প্রবেশ করলে এটা স্বাভাবিক প্রবেশ হয় না। জোরে বলেন ঠিক না বেঠিক? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, সর্বপ্রথম আপনি দরজা দিয়ে প্রবেশ না করে জানলা দিয়ে প্রবেশ করেছেন।
অথচ আমার মহান আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, দুনিয়ার মানুষেরা রে, একজন আরেকজনের ঘরে যদি ঢুকতে হয় দরজা দিয়ে ঢোকো, এটা আল্লাহর বিধান, আল্লাহর নিয়ম, কোরআনী আইন। তোরা বলেন ঠিক না বেঠিক? জানলা দিয়ে বিল্লু রাস্তা দিয়ে কখনো প্রবেশ করিও না, কারণ তোমার জানা নাই তুমি অন্য রাস্তা দিয়ে ঢুকলে তো পারমিশন নিলা না। স্বাভাবিক অবস্থায় এইভাবে ঢুকা ইসলাম বলে না, কোরআন বলে না। 2 নম্বর বলারে ওমর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কেউ যদি কারো ঘরে প্রবেশ করতে হয় তাহলে সর্বপ্রথম তার কাছে অনুমতি চাইতে হবে, সালামের মাধ্যমে অনুমতি নেবেন। যদি লোকটা পারমিশন দেয়, অনুমতি দিয়ে আপনি তার ঘরে ঢুকবেন। পারমিশন না দিলে মদিনার রাষ্ট্রপ্রধান হতে পারো, কিন্তু কারো ঘরে ঢুকার কোনো অনুমতি নাই। আপনি কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছিলি? না, আমি তোমার কাছে পারমিশন নেই নাই। এই কারণে একজন মানুষ আরেকজনের ঘরে যদি ঢুকতে হয় তাহলে অনুমতি নিতে হবে। এই অনুমতিটা সালামের মাধ্যমে আপনি নেবেন। কারো ঘরে গিয়েছেন, দরজার সামনে গিয়ে বলবেন আসসালামু আলাইকুম, এর মানে হলো ঘর থেকে যদি জবাব আসে ওয়ালাইকুম আসসালাম, তাহলে বোঝা গেল ঘরে মানুষ আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই সালামের মাধ্যমে অনুমতি হয়ে যায়। লোকটা যখন জবাব দেবে বুঝবে ঘরে মানুষ আছে। পরবর্তীতে লোকটা দেখবেন আপনাকে বলবে আসেন ঘরে আসেন, কোনো অসুবিধা নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? একবার, 2 বার, 3 বার সালাম দেওয়ার পরে ঘর থেকে যদি কোনো জবাব না আসে তাহলে বুঝবেন ঘরের মালিক বাড়িতে নাই, আপনি ঘরের ভিতরে ঢুকারও কোনো অনুমতি নাই। কথা বলেন ঠিক না? ইসলাম বলে এটা অনুমতি নিয়ে তুমি ঢুকো। এমনকি আল্লাহ রসুল বলেন, কোন সন্তান যদি তার মার ঘরে ঢুকতে চায় অনুমতি লাগবে। সাহাবা কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তান তার মার ঘরে ঢুকবে, মার রুমে ঢুকবে, এতে পারমিশন চাওয়ার কি দরকার আছে? কি দরকার আছে? আল্লাহ রসুল বলেন, ও সাহাবা কেরাম, তুমি কি চাও তোমার মাকে এমন অবস্থায় দেখতে যেটা তুমি পছন্দ করো না? বলে না, এটা তো চাই না। তাহলে মার ঘরে ঢুকলেও পারমিশন নিবা? বলে কেন নিবা? তোমার মা যে রুমে আছে, এই রুমে হয়তো স্বাভাবিকভাবে উনি ঘুমাই আছেন, স্বাভাবিকভাবে চলাফেরা করতেছেন। তুমি অগত্যা পরামর্শ ছাড়া যদি ঢুকো, তুমিও লজ্জিত হবে, সেও লজ্জিত হবে। ইসলাম কতটুকু ঘরের ভিতরে ঢুকার শিক্ষা দিয়েছে, যারা বলেন সুবহানাল্লাহ। অনুমতি নাও, অনুমতি নিয়ে ঢুকো। আমাদের সমাজে এইরকম অনুমতি নাই। আমাদের একটা অভ্যাস হয়েছে, সামন দরজা থেকে শুরু করে একেবারে উন্দাল পর্যন্ত আমরা চলে যাই। জোরে বলেন ঠিক না ঠিক? ইসলাম কখনো সমর্থন করে না। তার ঘরে হয়তো যুবতী স্ত্রী থাকতে পারে, মা থাকতে পারে, তার বোন থাকতে পারে, তার মেয়ে থাকতে পারে। আপনি যদি কাহারো ঘরে যান, সামনের রুমে বসেন, এখানে বসে কথা বলেন, এখানে বসে অনুমতি নিন। একেবারে বাইসে বাইসে বলতে বলতে ভীষণের ঘরে যাবার কোনো অনুমতি নাই। এটা ইসলাম নিষেধ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন। তো মহিলা ডাকলে বলে, আপনি অন্যায় করছেন। বলে কি করছেন? অনুমতি ছাড়া ঢুকছেন, ঠিক আছে নি? বলে হ্যাঁ ঠিক আছে। উমরের ছাউল কমে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আবার মহিলা বলে, 3 নম্বর ওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন যুবতী মহিলা যদি কোনো ঘরে থাকে, এমন ঘরে তুমি কখনো ঢুকতে পারবা না। কারণ যুবতী মহিলার ঘরে যদি তুমি ঢুকে যাও, 3 নম্বরে আরেকটা ঢুকে যাবে, সেটার নাম হলো মিস্টার ইবলিস। কথা বলেন ঠিক না? কথা বলেন আছে কি নাই? এই কারণে যুবতী মহিলা ঘরে থাকলে তুমি ঢুকবা না। আমাদের সমাজের খোলাফানের নিয়ম হলো, যুবকদের নিয়ম হলো, চাচা বাড়িতে নাই, চাচার কোনো বোন আছেন ঢুকে যায়। জোরে বলেন, মামার বাড়ি মামা নাই ঢুকে যায়। আরো জোরে বলেন ঠিক না বেটে?
খালার বাড়ি মোয়া নাই ঢুকে যায় সুবর্ণ সুযোগ। কথা বলেন ঠিক না বেটি? বলে আদান প্রদান কথাবার্তা হবে, নাম্বারও নেওয়া যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। উনি বলেন শুনে নাও, আমি একজন যুবতী মহিলা, আমার ঘরে আর কেউ নাই। আপনি একজন মানুষ, আপনি একজন পুরুষ হইয়া আমার ঘরে ঢুকেছেন, অথচ আল্লাহ নিষেধ করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ তোমার তিনটি কথা যুক্তিসঙ্গত, যদিও কোরআনের আইন দ্বারা উনাকে বুঝাই দিয়েছেন, কিন্তু খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন একজন দেশের শাসক হিসাবে উনি এইভাবে ঢুকার মধ্যে কোনো অসুবিধা নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু মহিলা সুন্দর করে কোরআনের আয়াতের মাধ্যমে যখন বুঝাইয়া দিয়েছে, এমনি উনি বুঝতে পেরেছেন, হ্যাঁ ঠিক আছে। তাহলে মহিলা শুনে নাও, আমি এবার জানতে চাই তুমি কেন গান গাইলা? তোমার প্রেমিককে সম্বোধন করে কেন তুমি গান গাইলা? তুমি কি কোনো যুবককে ভালোবাসো নাকি? কোনো যুবকের সঙ্গে তোমার সম্পর্ক আছে নাকি? এই কারণে তুমি গান গাও নাকি? জবিতে মহিলা বলেন, ও আমিরুল মুমিনিন, যেই দেশের রাষ্ট্রপ্রধান হয়েছেন আপনি, যেই দেশের রাষ্ট্রপ্রধান আপনি রয়েছেন, এই দেশের একজন জনগণ হইয়া, একজন যুবতী হইয়া আমি ভিন্ন পুরুষের সাথে সম্পর্ক রাখবো, পরকীয়া করব, এটা কখনো হতে পারে? আরো জোরে বলেন, এটা কখনো হতে পারে না। তাহলে কেন তুমি কোন প্রেমিকের জন্য তুমি গান গাও? একটু কুলে বলো। মহিলা ডাক দিয়ে বলেন, ও আমিরুল মুমিনিন, আজকে একদিন দুই দিন নয় গো, 40 দিন হয়ে গেছে আপনি যেই সেনাবাহিনী যুদ্ধের জন্য আপনি পাঠাইয়াছিলেন, ওই সেনাবাহিনীর মধ্যে আমার স্বামী ছিল। আজকে 40 দিন হয়ে গেছে আমার স্বামী ওই সেনাপতিদের সঙ্গে উনি আছেন। ও আমিরুল মুমিনিন, আমার সবেমাত্র বিবাহ হয়েছে, বিবাহের পরে আমার স্বামী আপনার হুকুম পালন করে যুদ্ধের ময়দানে চলে গেছে। আমি ঘরে একা, আমার ঘরে কেউ নাই, আমি কোনো জায়গায় যাই না, আমি কখনো পরকীয়া করি না। সুবহানাল্লাহ নাই? আরো জোরে বলেন, আমাদের সমাজে পরকীয়া আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? লক্ষ্য করে দেন দুনিয়ার মানুষেরা, ইসলামের বিধিবিধানগুলো আমাদেরকে জানতে হবে, ইসলামের বিধানটা আমাদেরকে মানতে হবে। 40 দিন পর্যন্ত স্বামী না থাকার কারণে স্ত্রী স্বামীর প্রেমে, স্বামীর ভালোবাসায়, স্বামীর বিরহে গান গাওয়া শুরু করে দিয়েছে। উনি বলেন, আমি শুধুমাত্র গান গাইছি, তাও আবার ইসলামী পদ্ধতিতে, আমি কোনো হারাম কাম করি নাই, পরকীয়া করি নাই, আমি ঘর থেকে বেপরদা অবস্থায় বাইর হয়ে নাই, এটা কি আমার অন্যায়? এটা কি আমার অপরাধ? এমন ভাবে মহিলা যখন বলেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন, একটু দাঁড়াও, আমি বাড়িতে চলে যাই। দৌড় দিয়ে বাড়ির মধ্যে গিয়ে ওনার স্ত্রীকে ডাক দিয়ে বলেন, স্ত্রী, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, কারণ নারীদের মনোভাব তো আমার জানা নাই, আমি পুরুষ, পুরুষের মন গুলা সম্পর্কে জানা আছে, আমি নারী নাই, নারীদের মন কি চায় আমি জানি না। তুমি আমার স্ত্রী, তুমি একজন নারী, সেও একজন নারী, একজন নারী আরেকজন নারীর অবস্থা জানবে। আমার স্ত্রী, তুমি জবাব দাও। একটা যুবতী সুন্দরী রূপসী মহিলা বিবাহ হওয়ার পরে স্বামী ছাড়া কতদিন পর্যন্ত সে একা একা থাকতে পারে? উনি ডাক দিয়ে বলেন, স্ত্রী যদি স্বাভাবিক অবস্থায় হয়, এই স্ত্রী 40 দিন পর্যন্ত স্বামী ছাড়া থাকতে পারে। যদি দিনদার হয় সময় বাড়ানো যায়, যদি দিনদার হয় সময় বাড়ানো যায়। আর যদি স্ত্রী যদি দিনদার না হয় রে,
40 দিনের ঊর্ধ্বে একজন স্বামী ছাড়া স্ত্রী থাকতে পারবে না। 40 দিন যখন অতিবাহিত হয়ে যাবে এই স্ত্রী ভিন্ন পুরুষের সঙ্গে পরকীয়া করবে। কথা বলেন ঠিক না? আর যারা বলেন ঠিক না ঠিক, বলেন যে দিনদার স্ত্রী হয়, পরেশগার হয়, তো ধৈর্য ধরে থাকতে পারবে। আর দিনদার যদি না হয় তাহলে নাম কাওয়াস্তে স্বামী আছে কিন্তু অন্য পুরুষের সাথে চলে যাইবে। জোরা বলেন ঠিক না ঠিক? আরো জোরা বলেন ঠিক না ঠিক? উনি ডাক দেখো হয় 40 দিনের উপরে যাওয়া যায় না, উনার টনক নড়ে গেছে। ঠিক আছে, তো আমি এটা কি করলাম? আমি তাকে সেনাবাহিনী হিসাবে পাঠাইয়া দিছি, এটা তো আমার ঠিক হয় নাই। তখন উনি আইন জারি করে দিছে যে যারা যুদ্ধের ময়দানে যাইবা 40 দিনের ভিতরে 40 দিন হওয়ার পরে আর একদিন থাকতে পারবা না। যাদের স্ত্রী আছে বাড়িতে গিয়ে স্ত্রীকে সময় দিতে হইবা। যারা বিয়া করছো না তারা আসবা, আর যারা বিয়া করছো বাড়ি থেকে স্ত্রীকে সময় দিবা। হযরত ওমর রাদিয়াল্লাহু নতুন আইন জারি করলেন। জোরে বলেন সুবহান। আইন করছে যাতে যুবকের চরিত্র নষ্ট না হয়, নারীদের সতীত্ব নষ্ট না। আরো জোরে বলেন, আইন জারি করছে। তাহলে লক্ষ্য করে দেখেন আজকে আমাদের সমাজের অবস্থার দিকে লক্ষ্য করে দেখেন। আজকের জীবিকা উপার্জনের জন্য স্ত্রীকে রেখে, স্ত্রী মানক অথবা নাই মানক, সম্মতি থাকুক অথবা নাই থাকুক, আজকে আমাদের যুবকেরা নতুন বিয়া কইরা মাস কেন হইছে না, ও বিদেশ, লন্ডন, আমেরিকা, জার্মান, জাপান, মিডল ইস্ট, বছরের পর বছর চলে যায়। এই স্ত্রীর কোনো খবর রাখে না। স্ত্রীর নামে টাকা দেয়, পয়সা দেয়, জমি রাখে, সবগুলা করে, পরবর্তী দেখা যায় স্ত্রী তার নাই। আরো আসতে বলে, আরো জোরে বলেন ঠিক না ঠিক? তোমার ছেলেও আছে, তোমার মেয়েও আছে, সব স্ত্রীর নামে কইরা দিছে। এখন স্ত্রী তোমারে নিয়ে ফেলাই শেষ, তোমারে সেইরা তোমার টাকা, তোমার পয়সা, তোমার জমি জমে বাড়ি ঘুরা লইয়া আর একজনের হাত ধরে চলে গেছে। আরো জোরে বলেন ঠিক না ঠিক? তুমি টাকার পিছনে পড়ে গেছো, দুনিয়ার পিছনে পড়ে গেছো। ইসলাম কি বলেছে? আমি তো এই কোরআন থেকে বলেছি। এই কোরআন কি বলেছে? তুমি একজন স্ত্রীকে বিবাহ করার পরে তার হক যদি তুমি আদায় না করো, এই স্ত্রী তোমার সম্পত্তি নিয়ে ভিন্ন একটা পুরুষের হাত ধরে তোমাকে কলঙ্কিত করে চলে যাইবে। তখন এই স্বামীটা, তার স্ত্রী যখন অন্যের হাত ধরে চলে যায়, তার ছেলেও আছে, তার মেয়েও আছে, তখন এই স্বামীটা শেষ পর্যন্ত নিরুপায় না হইয়া আত্মহত্যা ছাড়া আর কোনো বিকল্প হত থাকে না। আর জোরে বলেন ঠিক না ঠিক? এটা কি স্ত্রীর দোষ না নিজের দোষ? আরো জোরে বলেন কার দোষ? আরো জোরে বলেন কার দোষ? ইসলাম কত পরিষ্কার মাসলা আমাদের সামনে তুলে ধরেছে। ইসলাম প্রত্যেকের যথার্থ অধিকার দিয়েছে। তুমি বিবাহ করবা, কুহু মিলাইছে। ইসলাম বলছে সমানে সমানে বিবাহ করো। তোমার যেমন সামর্থ্য, যাকে বিয়ে করবা তার ওই রকম সামর্থ্য, যাতে সেও তোমার উপরে হেসার দিতে না পারে, তুমিও তার হেসারে ভিন্ন দেশে চলে যাওয়ার কোনো দরকার নাই। কিন্তু আমাদের সমাজ দুনিয়াবি ছেলেটা রিস্কাওয়ালা বিয়ে করে বড় বড় ধনী মানুষের মেয়ে, জোরে বলে ঠিক না ঠিক? শেষ পর্যন্ত এই স্ত্রীকে ভালো খাওয়ান দিতে পারে না, ভালো ঘরও দিতে পারে না, কোনো কিছুই করতে পারে না। প্রথম তো আবেগে ভালোবাসায় একজন আরেকজনকে ভালোবাসে বিয়ে করছে, 2 দিন 4 দিন যাওয়ার পরে তো বোঝা যায় ব্যাপারটা কি। জোরে বলেন ঠিক না ঠিক? যখন হইল 2 হও, যেখানে ইচ্ছা ওই জায়গায় যাও। যখন হইল 4 হও, খানি খুরাক দেওয়া যাও। যখন হইল 6 হও, আব্বা তুমি কই যাও? কথা বলে ঠিক না ঠিক? এখন দেখা যায় বরণ ভূষণ দিতে পারো না, খাবাইতে পারো না, ছেলের লুক আফটার করতে পারো না, লেখাপড়া খরচ দিতে পারো না, ঘরের ভিতরে বাথরুম নাই, টাইস নাই, এই নেই সেই নাই। তখন ছেলেটা কি করবা? বাধ্য হইয়া স্ত্রীকে রাখতে হলে বিদেশে চলে যাও। নিজের জীবনটা বিসর্জন দিয়ে 7 সমুদ্র তেল নদী পার হয়ে অপার দেশে তুমি চলে গেলা। খেয়ে না খেয়ে
বিদেশ যারা যায়, মিডল ইস্ট যারা যায়, এরা নিজে হাওয়া লাগে, নিজে রান্দা লাগে। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? নিজে রান্দা, নিজে হাইয়া, কষ্ট করে টাকা পয়সা রুজু হইয়া বেগমের নামে ফাটাই ফাটাই দিতেছেন। আর বেগম সবগুলো যখন হয়ে গেছে, তখন আপনি তালাক দেওয়া লাগতো না, আপনারে তালাক দেওয়া চলিয়া যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? গেল একটা কারণ। 2 নম্বর, এটা হচ্ছে কি ছেলের দোষ, যে ছেলেটা তার কুফু না মিলে বিয়া করব, এই ছেলেটা সাফে পড়বে। জোরে বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, স্ত্রীর সম্মতিক্রমে দিনদার ফরেজগার মেয়ে যদি হয়, তার সম্মতিক্রমে যদি আপনি বিদেশে যান, আর যদি সে খারাপ কাজে জড়িত না হয় এমন সম্ভাবনা থাকবে, তাহলে ততদিন আপনি বিদেশে থাকতে পারবেন। আর যখনই দেখবেন আপনার স্ত্রীর চরিত্র নষ্ট হয়ে যাবে, সতীত্ব নষ্ট হয়ে যাবে, তখন আপনার ওই দিকে তাকিয়া আপনার আমও যাইব, চলেও যাইব। জোরে বলেন ঠিক না বেঠিক? গেল এক। এটা ছেলের দোষ। মেয়ের দোষটা কি এখন লক্ষ্য করে দেখেন, একটা ছেলে, একটা স্বামী যদি তার স্ত্রীকে যদি তালাক না দেয়, তো স্ত্রী অন্য জায়গায় বিবাহ করা সুন্নত। কথা বলে সবাই বলেন ঠিক নি? জায়েজ, হালাল, বৈধ? বৈধ না। তো এই স্ত্রীদের স্বামী তালাক দেয় নাই, আরেকজনের হাত ধরে চলে গেল, এই স্ত্রী যাওয়াটাও ঠিক নাই, আরেকজনের কাছে বিয়ে হওয়াও ঠিক নাই, কেউ বিয়ে করা ঠিক নাই। জোরে বলে ঠিক না বেঠিক? তা আমাদের সমাজে লক্ষ্য করে দেখেন, এইরকম গোটা বাংলাদেশের অনেক জায়গায় এইরকম দেখবেন যে আরেকজনের বউ লইয়া আছে, চলাফেরা করতেছে, অথচ এটা তার জন্য কখনো হালাল। আরো জোরে বলেন হালাল? এমন স্বামী যদি স্ত্রীকে তালাক না দেয়, এমন স্ত্রী যদি অন্য পুরুষের কাছে বিবাহ বসে হইল না, ওই পুরুষটা বিবাহ করো, বিবাহ তো সই হলো না, এখন তাদের স্বামী স্ত্রীর মধ্যে যত মিলন হলো সবগুলা জিনা হয়ে গেল। তাদের ঘরে যেই সন্তান হলো জিনার মাধ্যমে সন্তান হয়ে গেল। এই সন্তান গুলা হালাল না হারাম? হালাল জাদা না হারাম জাদা? এখন শুনবায় না, এই হারাম সন্তানগুলা যখন দুনিয়াতে আসবে, এই সন্তান আসার পরে এই সন্তানগুলা কোরআন মানবে না, মসজিদ মাদ্রাসাগুলা মানবে না, নামাজে যাইবে না, তেলাওয়াত করবে না, জিকির আজকার করবে না। এবং হারাম সন্তান, হারামের মাধ্যমে যেই সন্তানটা দুনিয়াতে এসেছে, এই সন্তান কোনোদিন মার কথা মানবে না, বাবার কথা মানবে না, পরিবেশটা নষ্ট করে ফেলবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই সমাজে গাঞ্জা হয়ে যাবে, আর গাঞ্জার আড্ডাখানা, মদের আড্ডাখানায় থাকবে। জোরে বলেন ঠিক না বেঠিক? ছেলেটা হারাম, হারামের অবস্থায় জন্ম হয়েছে, মদ খাইব, গাঞ্জা খাইব, গুনাহ করব, খারাপ কাম করতে ভালো খাইব, তখন একটা পরিবার নষ্ট হয়, একটা সমাজ নষ্ট হয়, একটা রাষ্ট্র নষ্ট হয়। জোরে বলে ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল একটা দিনদার পরিবেশ যদি তৈরি করতে হয়, তো একমাত্র ইসলামী শিক্ষা, কোরআন শিক্ষা ছাড়া আর বিকল্প কোনো পথ আরো জোরে বলেন নাই। এই কারণে এইগুলা আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। ও মহিলা, তোমারও কিছু দায়িত্ব আছে। আল্লাহ রসুল বলেন একটা পুরুষের দায়িত্ব, আল্লাহ কোরআনে বলেছেন পুরুষের দায়িত্ব হচ্ছে কি, পুরুষরা কি করবে, নারীদের উপরে কর্তৃত্ব করবে। কিভাবে? নারীদেরকে বরণ ভূষণ চালাইয়া যাইব। জোরে বলেন ঠিক না বেঠিক? আর নারীর দায়িত্ব হচ্ছে কি, পুরুষের আনুগত্য করা, মনুষ্যের আনুগত্য করা, স্বামীর আনুগত্য করা। যে মহিলা স্বামীর আনুগত্য করবে, স্বামীর কথা অনুযায়ী তার জীবন পরিচালনা করবে, এই মহিলা 4টা গুণ যেই মহিলার অর্জন করবে, এর মধ্যে অন্যতম গুণ হলো স্বামীর আনুগত্য করা। এই মহিলাটা জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে তুমি প্রবেশ করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম এমন ভাবে আইন করে দিছে, আল্লাহ ওই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আলাইহি ইহুদি দুইজনের মধ্যে একটা জিনিস নিয়ে সমস্যা, বলকিতা এটা লোহার একটা টুকরা লইয়া ইহুদি হয় এটা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন এটা আমার। বিচারকের কাছে যাওয়া হয়েছে, বিচারক বলে, সে বলে তার, এ বলে তার, তাহলে দুইজনের সাক্ষী পেশ করো। ওমর রাদিয়াল্লাহুকে বলা হয়েছে, আপনি যে বলতেছেন আপনার সাক্ষী পেশ করেন। উনি বলেন আমার সাক্ষী হচ্ছে আমার ছেলে, আমার গোলাম।
ইসলাম বলে যে ছেলে সাক্ষী দিতে পারে না বাবার বেলায়, জোরে বলেন ঠিক না। গোলাম তো একটা ঘরের মানুষ, সে তো সাক্ষী দিতেও পারে, জোরে বলেন ঠিক না বেটি। যার গায় তারও গুণগান গায়, তাহলে এটা হতে পারে না। তখন ডাক দেখো, আমরা যেহেতু সাক্ষী নাই তাহলে তোমার পক্ষে রায় দেওয়া যায় না, রায় দিলাম ইহুদির পক্ষে, এই ইহুদি এটার মালিক। সুবহানাল্লাহ নাই, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদি লোকটা বলে, রায় বিচারক, সাধারণ একজন বিচারক হইয়া তুমি আমিরুল মুমিনিন মদিনার রাষ্ট্রপ্রধান ওমরের বিরুদ্ধে তুমি রায় দিয়ে দিয়েছো, তোমার কি কোনো ভয় নেই? তোমার কি কোনো ভয় নাই? রাত্রে তোমাকে ধরে জেলের ভিতরেও তোমাকে নিয়ে যাইতে পারে, তোমার কি কোনো ভয় নেই? বিচারক বলে, জেল নয়, জুলুম নয়, নির্যাতন নয়, আমাকে যদি 1000 বার ফাঁসির কাস্টে ঝুলানো গয়েরে আমার কোনো অসুবিধা নাই, তথাপি আল্লাহর আইন ছাড়া আমি চুল পরিমাণও সামনের দিকে যাব না। আল্লাহর আইন আমি পালন করতে হবে, জোরে বলে সুবহানাল্লাহ। এখন আসল মায়েরা ওই ইহুদি তাকায়া দেখে, ইসলাম ধর্ম এত সুন্দর ধর্ম, যেই ধর্মটা পালন করলে একজন রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে আইন চলে যায়, যেই ধর্মের মধ্যে হক জিনিসটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। আমি আর দেরি করতে চাই না, ওগো আমিরুল মুমিনিন, আসলে এই লৌহর মালিকটা আমি নয়, আসলে তুমি মালিক। আমি একটু টেস্ট করতে চেয়েছিলাম, দেখি ব্যাপারটা কি। আমি বুঝতে পেরেছি যেই ধর্মের মধ্যে এত সুন্দর ইনসাফ রয়েছে, এই ধর্মটা যে সত্য ধর্ম, যেই নবী যেই ইসলাম নিয়েছেন ওই নবী যে সত্য নবী, যেই আল্লাহ কোরআন নাযিল করেছেন এই মহান আল্লাহ যে আমাদের আল্লাহ, আমার আর কোনো সন্দেহ হয় নাই। আরে ওমর, এই মুহূর্তে আমাকে কলমা পড়াইয়া দেন, আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। ইহুদি লোকটা কলমা পড়ে মুসলমান হয়ে গেল, জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে কোরআন, এটাই হচ্ছে ইসলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। এমন আদর্শ ইসলাম আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে এক জায়গা থেকে আসলেন যুদ্ধ থেকে, আজানের টাইম হয়ে গেছে, সাহাবা একরামদেরকে বলেন আজান দাও, আজান দিছেন। আবু মাহজুরা তখনও কলমা পড়ে নাই, সে এবং আরো কিছু বাচ্চারা টিটকারি দিয়ে আজান দেওয়া শুরু করছে। সাহাবা একরাম আজান দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মাহজুরকে ডেকে আনলেন, আয় দেখি আজান দে। কইয়া রাসূলুল্লাহ মাফ করবেন, আমি আসলে ডঙ্গা ডঙ্গে দিছি, না দিব না, দিতেই হবে। তো আজান আজান দেওয়া শুরু করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান দেওয়া শুরু করছে। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ ছোট না বড়? আর হুজুর বলেন, আচ্ছা এরপরে শব্দ এরপরে শব্দ হইতাম না কেন? বলে আমি তো মুসলমান না, এরপরে শব্দ কইলে তো আল্লাহরে মানা লাগবে। জোরে বলেন ঠিক না বেঠি? আযানের মধ্যে আল্লাহ মানা রসুল মানা আছে কি নাই? আরো জোরে বলেন। রসুল যখন বলছে আস্তে আস্তে বলে, জোরে জোরে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি
দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ, আরো জোরে বলেন, আস্তে আস্তে কয় আল্লাহ রসুল বলেন জোরে কর, জোরে কর না সুবহানাল্লাহ। রাসূল বলেন জোরে বল, এবার জোরে বলছে, সাক্ষী দিয়ে দিছে তার জবান দ্বারা যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে শব্দ কি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। আস্তে আস্তে কয় আল্লাহর রাসূল মানে জোরে কয়, আওয়াজ করে কয়। আবু মাহজুর রাদিয়াল্লাহু আনহু জোরে আওয়াজ বলছে, কি বলছে? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, তাহলে অটোমেটিক কলেমা নসিব হয়ে গেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলছেন আগে মশকারি কইরা কইছো, এখন সত্য কইরা কইছো, তুমি মুসলমান হয়ে গেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম এমন একটি আদর্শ, এই আদর্শের দিকে লক্ষ্য করে কাফিরেরা কলমা পড়ে মুসলমান হয়ে যায়। মক্কার মধ্যে সবচেয়ে বড় পহলওয়ান রুকানা, সে বড় পহলওয়ান, কুস্তির মধ্যে তার সাথে কেউ পারে না। আল্লাহর রাসূল যখন তাকে ইসলামের দাওয়াত দিলেন, রুকানা ডাক দেখো, আমি কলমা পড়ব পরে, আগে আসো আমার সাথে প্রতিযোগিতা করতে হয়, কুস্তিতে যদি আমাকে পরাজিত করতে পারো আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। যাকে যেইভাবে করলে কলমা পড়ে ওইভাবে করা দরকার। জোরে বলেন ঠিক না বেঠি? আল্লাহ রাসূল বলে কুস্তি করো। এখন বলেন তো দেখি, আমাদের এলাকায় কোনো হুজুর যদি কারোর সাথে কুস্তি করে, সুবহানাল্লাহ, দুনিয়া কিয়ামত হয়ে গেছে। জোরে বলেন ঠিক না বেঠি? এক মহিলা কয় দুনিয়ায় উল্টে গেছে, দুনিয়ায় উল্টে গেছে। বলে কি হয়েছে? বলে হুজুরের ঘরে, ইমাম সাহেবের ঘরে হয়ে গেছে। কথা বুঝছেন না? মানে হুজুরের ঘরে তো হয়ে যায়, হয়তো দুনিয়ায় উল্টে গেছে, মানে বুঝো হুজুরা কিছুই পারে না। আল্লাহ রাসূলকে বলছে আমার সাথে কুস্তি করবা, কুস্তিতে যদি আমাকে পরাজিত করতে পারো আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আমরা যদি ওইটাম, আমি ইমাম সাহেব মানুষ, আমি হুজুর মানুষ, আমি কুস্তি করব না, মানুষই কি করবে? আল্লাহ রাসূল বলেন কুস্তির বিনিময়ে যে একটা লোক যে কলমা পড়ে মুসলমান হয়, এটা আমি কুস্তি করতে নবী রাজি আছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল রাহমাতুল আলামিন রুকানার সাথে কুস্তি লেগে গেলেন। বিশ্ব নবী রাহমাতুল আলামিন তাকে নিচে ফেলে দিলেন। আল্লাহর নবী বলেন তোমাকে আমি নিচে ফেলে দিলাম। রুকানা বলেন আগের নবীজি, প্রথমবার যে কোনো মানুষ বেশে পড়ে যাইতে পারেন, দ্বিতীয়বার আসুন আবার প্রতিযোগিতা করব, এবার দেখতে চাই কে কাকে পরাজিত করে। এবার দ্বিতীয়বার কুস্তি যখন শুরু হয়ে গেল, প্রাথমিক পর্যায়ে আল্লাহর নবী তাকে নিচে পালাইয়া দিলেন। নিচে যেই মুহূর্তে পালাইয়া দিয়েছেন, রুকানা বুঝতে পেরেছে উনি এমন একজন নবী যার সাথে আমি পারবো না রে। আল্লাহর নবী কুস্তির মাধ্যমে সেই যুগে সবচেয়ে বড় পহলওয়ানকে বিশ্ব নবী হারাইয়া দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আদর্শ নীতি কোরআনের মাধ্যমে দেখাইয়াছে। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা সেনাপতি রওনা করছেন, যুদ্ধ করবেন। কাফিরদের ৬০,০০০ কাফির বাহিনী, ৬০,০০০। উনি বলেন তাদের সাথে আগে পরামর্শ করিয়ে দেখি তাদের অবস্থাটা কেমন, একটু দেখা দরকার। মাত্র ৩০ জন দিয়ে দাও আমার সাথে, ৩০ জন লইয়া যায়। সৈন্যরা বলে ৬০,০০০, ৩০ জন লইয়া গেলে কি হইব? কিছুরই তো হইব। যদি বলেন ঠিক না বেঠি? বলা আচ্ছা দাও ৬০ জন লইয়া গেলাম। ৬০ জন লইয়া রওনা করছেন। কাফিরের সেনাপতি ডাক দেওয়া হয়, ওরে খালিদ ইবনে ওয়ালিদ, ৬০ জন মানুষ লইয়া আইছো, যুদ্ধ করা লাগবে না,
শুধু ইশারা যদি করি 60 জন খতম হয়ে যাবে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তাই নাকি বলে, হ্যাঁ তাহলে যুদ্ধ শুরু, দেহ এবার মুসলমানের কেমন ক্ষমতা, জোরে বলেন সুবহানাল্লাহ। আসলে মুসলমানের কোনো ক্ষমতা আছে না, মুসলমানের আল্লাহর ক্ষমতা। আরো জোরে বলেন কার ক্ষমতা, আরো জোরে কার ক্ষমতা? মুসলমানের কোনো ক্ষমতা নাই, আমার ইমানদারের নিজস্ব কোনো ক্ষমতা নাই। আমাদের সর্বময় ক্ষমতার মালিক হয়েছেন মহান আল্লাহ। জোরে বলেন ঠিক না ঠিক? এমনি লক্ষ্য বলে দেখেন 60 জন সাহাবা کرام 60 আদাদের মোকাবেলায় যুদ্ধ শুরু হয়ে গেছে। দেখা যায় না এমন ভাবে যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে দেখা গেল 60 জন সাহাবা کرامের সামনে 60,000 বেঈমান কাফেররা আত্মসমর্পণ করে দিয়েছে। মুসলমানের সাথে আছেন কে? আরো জোরে বলেন কে? আমরা গরিব হতে পারি, অসহায় হতে পারি, আমাদের ঘর নাই, বাড়ি নাই, রীতিমতো আমরা 3 বেলা খাইতে পারি না। স্বাভাবিকভাবে জীবন যাপন আমরা যদিও করি, ইহুদি খ্রিস্টানের মতো উন্নত মানের জীবন যাপন যেহেতু আমাদের নাই, উন্নত মানের বিছানা নাই, উন্নত মানের গালিচা যদিও আমাদের নাই, কিন্তু আমাদের কাছে এমন একটা জিনিস আছে, সেই জিনিসের নাম হলো ঈমান। জোরে বলেন ঠিক না বেঠিক? আমি যে কোনো শ্রেণীর মানুষ হই না কেন, আমার কাছে যেহেতু ঈমান আছে, আল্লাহর কালাম আছে রে, আমার চাইতে আসমানের নিচে জমিনের উপরে আর কেউ ধনী হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। এই কারণে লক্ষ্য করে দেখুন, আল্লাহ ওয়ালা যারা এরা এই দুনিয়া চালাই, খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন, কিন্তু ঘরে খাবার নাই, উন্নত মানের ঘর নাই, গালিচা নাই, বিছানা নাই, কিন্তু বড় আল্লাহওয়ালা। উনার বাড়িতে কিছু মানুষ মেহমান হয়ে আসলেন, উনি পেরেশানের মধ্যে পড়ে গেছেন, আকারে আমার ঘরে খাবার নাই, আমি মেহমানদারি আমি কিভাবে করব, কোথায় থেকে খাবার এনে মেহমানদারি আমি করব, পেরেশান হয়ে গেছেন। ওনার একজন শাগরিদ, একজন মুরিদ এই অবস্থা যখন দেখেছেন, ইনসামের কাছে গিয়ে বলেন, আউযর ও আল্লাহর প্রিয় বান্দা, আপনি গমগিন হবেন না গো, চিন্তা করবেন না, মেহমানের মেহমানদারি করার জন্য আপনি পেরেশানি হবেন না, আমি আপনার মেহমানের মেহমানদারি করব। হ্যাঁ, মেহমানের মেহমানদারি লোকটা করে ফেললো। এবার উনি খুশি হয়ে গেছেন। 3 দিন পরে মেহমান চলে গেছে, উনি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি, পেরেশান মুক্ত একটা জীবন পেয়েছেন, হাসতেছেন, খুশি আনন্দ করতেছেন। এমনি বইটা দিয়ে বলে, ওগো হুজুর তুই আনন্দিত আপনি হয়ে গেছেন? বলে কেন হব না, তুমি আমার মেহমানকে সম্মান দিয়েছো, মর্যাদা দিয়েছো, এই কারণে খুশি হয়েছি। এবার উনি ডাক দিয়ে বলেন, রে আমার মুরিদ, তুমি কি চাও এই মুহূর্তে আমার কাছে? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। কেমন মুরিদ, কেমন ছাত্র, লক্ষ্য করে দেখেন। সে যদি বলতো আমি লন্ডন চাই, উনি দোয়া করতেন লন্ডন হইতো, আমেরিকা চাই দোয়া করতেন, জার্মান চাই দোয়া করতেন, টাকা চাই দোয়া করতেন। জোরে বলেন ঠিক না বেটে? কেমন ছাত্র, কেমন মুরিদ, ডাক দেবে, আল্লাহর বলি গো, আপনি যেহেতু বলেছেন আমি যা চাইবো তাই আপনি আমাকে দিবেন, এই মুহূর্তে আমি আপনার মতো হয়ে যাইতে চাই। ছোটটা না বড়টা? বড়টা হয়েছে। লন্ডন, আমেরিকা, জার্মান, টাকা পয়সা, গাড়ি বাড়ি কোনো কিছু চাই না, আমি আপনার মতো হইতাম চাই। ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি, উনার মতো অসম্ভব।
কথা বলে সম্ভব নেই না। সব মানুষের কাছে তো সব যোগ্যতা নাই, সব মানুষ সব জিনিসের যোগ্যতা না, সব জিনিস জানতেও পারবে না। যারা বলেন ঠিক না ঠিক, উনি বলেন আপনার মতো হইতে চাই, উনি বলেন আমার আল্লাহ যে যোগ্যতা দিয়েছে এটা তোমার মধ্যে দিলে তুমি বরদাস্ত করতে পারবে না, সহ্য করতে পারবে না। যারা বলেন ঠিক না ঠিক, অন্য কিছু চাও, যতই উনি বলেন অন্য কিছু চাও, এ আরো বেশি করে বলে ওটাও চাই। আর উনি তো আগেই বলছেন যে তুমি যা চাইবে আমি তাই দিব, একটা জিনিস তুমি বলতে হবে আমি তোমাকে অবশ্যই দিব, তুমি এটা ছাড়া অন্যটা বলো। কারণ উনি জানেন যে ওর মধ্যে এই যোগ্যতা নাই, কিন্তু সে তো বুঝে নাই, বারবার বলছেন ঠিক আছে একটা রুমে আসো। একটা রুমের ভিতরে নিছেন, উনার সুন্দর করে ওনার দিকে সামনাসামনি বসায় চাইতেছেন। অলিদের কারো দিকে যদি নজর পড়ে যায় তার অন্তর চক্ষু খুলে দেয়। যারা বলে ঠিক না ঠিক, তার অন্তরের অবস্থার পরিবর্তন ঘটে যায়, সাত আকাশ সাত জমিন তার চোখের সামনে বেশি উঠে। যারা বলেন ঠিক না ঠিক, এখন উনি যখন তওজ্জু ছাড়ছেন, যেই মুহূর্তে ছাড়ছেন, লোকটা চেহারা ওরা বিকৃত হইয়া মরা মরা ভাব। যারা বলেন আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। এখন দুইজন ঘর থেকে বাইর হয়ে আসতেছেন, দুইজনের চেহারাও এক হয়ে গেছে, অবস্থা এক হয়ে গেছে। এখন কে 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 কাকে চিনবে, কোনজন বাকি মিলে আর কোনজন আসল আর কোনজন নহল চিনবে কিভাবে? তখন তারা হেলাইয়া দুলাইয়া চলে, স্বাভাবিক চলতে পারে না। তখন তারা বুঝতে পারে এটাই নহল। জোরে বলে ঠিক না ঠিক। তখন বোঝা গেল সব মানুষকে আল্লাহ সব যোগ্যতা দেয় না। আর আল্লাহ ওয়ালারা এই দুনিয়া চায় না, দুনিয়ার টাকা পয়সা চায় না। আল্লাহ ওয়ালা একমাত্র আল্লাহর চায়। কারে চায়? আরো জোরে বল, কারে চায়? আল্লাহ চায়। এখন আসলে আমার আয়াতের দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইল জাতির সাথে আল্লাহ একটা ওয়াদা করেছিলেন, ও বনি ইসরাইল জাতিরা, তোমরা আমি আল্লাহর সাথে অঙ্গীকারাবদ্ধ হও। কি হও? এক নম্বর হচ্ছে আমি আল্লাহর গোলামি করব। কার গোলামি? আরো জোরে বলেন কার? আল্লাহ বলেন লা তা'বুদুনা ইল্লাল্লাহ। এক নম্বর হলো আল্লাহর গোলামি করবা। কার গোলামি? আরো জোরে বলেন কার? এই হলো এক নম্বর। দুই নম্বর হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুই নম্বর আল্লাহ বলেন তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর কার গোলামি? দুই নম্বর মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। তিন নম্বর ওয়াদিল কুরবা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করো। আত্মীয়র সাথে কি করো? ভালো ব্যবহার করো। গেছে কয়টা? জোরে বলেন কয়টা? ৪ নম্বর হলো ওয়াল ইয়াতামা, ইয়েতিমদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো। ইয়েতিম যারা, ইতিমের প্রতি দুর্ব্যবহার করিও না। তার বাপ মারা গেছে, ছোট থাকা অবস্থায় ছেলে মেয়ে, তার সম্পদ আত্মসাৎ করিও না, তাকে টুকরাইও না, তাকে কষ্ট দিও না, আঘাত করিও না। ইতিমের সঙ্গে ভালো ব্যবহার করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এসে ৪টা। কয়টা? আরো জোরে কয়টা? ৫ নম্বর ওয়াল মাসাকিন। ৫ নম্বর হলো মিসকিন যারা, তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। মিসকিন হওয়ার কারণে তার সঙ্গে খারাপ আচরণ কখনো করিও। আর জোরে বলেন মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার করো। এরপরে আল্লাহ বলেন ওয়াকুলু লিন্নাসি হুসনা। আল্লাহ বলেন মানুষের সঙ্গে ভালো কথা বলো, ভালো ভালো কথা বলো, খারাপ কথা বলিও না। যখন কথা বলবা সুন্দর কথা বলো, মুলায়েম ভাষায় কথা বলো, কর্কশ সুরে কথা বলিও না, যাতে কথার দ্বারা কোনো মানুষ যাতে কোনো কষ্ট না পায়। সুন্দর কথা বলো। এই কথাটা আল্লাহ বনি ইসরাইলদের কাছ থেকে আল্লাহ ওয়াদা নিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলে সুন্দর কথা বলো। এরপরে এসে ৫টা। কয়টা? জোরে বলেন কয়টা? ৫টা। ৬ নম্বর হলো ওয়া আকিমুস সালাহ। আল্লাহ বলেন নামাজ কায়েম করো।
কি কায়েম করো? আর জোরে বলেন কি? নামাজ কায়েম করো। 6 নম্বর। 7 নম্বর হলো ওয়াতুজ যাকাত। আল্লাহ বলেন যাকাত দাও। সম্পদের মালিক হইছো, 40 ভাগের 1 ভাগ দাও। জোরে বলেন ঠিক না বেঠিক? সম্পদের মালিক হইছো, আল্লাহর রাস্তায় কি দাও? যাকাত দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলা তুমি করো। এগুলো আল্লাহ বলেছেন, আল্লাহ ওয়াদা নিয়েছেন বনি ইসরাইলের কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কিছু সংখ্যক মানুষ ছাড়া অধিকাংশ মানুষগুলো আল্লাহর এই ওয়াদাগুলো লঙ্ঘন করেছে, সীমা লঙ্ঘন করেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? কিছু সংখ্যক মানুষগুলো এই কথা মানছে, এই কথার উপরে আমল করছে। যারা মানছে, আমল করছে, তাদের জীবন উন্নতি হয়েছে। আর যারা মানছে না, যারা আমল করছে না, তাদের জিন্দেগি বরবাদ গেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে এই কথাগুলা আমাদের জন্য, জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা আল্লাহর গোলামি করব। কার গোলামি? আরো জোরে কার? আল্লাহর। 2 নম্বর হচ্ছে কি মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করব। করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। 3 নম্বর আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করব। আত্মীয়র সঙ্গে ভালো ব্যবহার করব। 4 নম্বর ইয়েতিমদের সঙ্গে ভালো ব্যবহার করব। 5 নম্বর মিসকিনদের সঙ্গে ভালো ব্যবহার করব। 6 নম্বর ভালো ভালো কথাগুলা বলবো। 7 নম্বর নামাজ কায়েম করব। 8 নম্বর আমরা যাকাত দিব। জোরে বলেন ঠিক না বেঠিক? এই 8টা নির্দেশ আল্লাহ আমাদের জন্য আল্লাহ করে দিয়েছেন যে এই 8টা নির্দেশ যদি তোমরা পালন করো, দুনিয়া তো সফল হইবা, আখিরাতে সফল হইবা। এই 8টা নির্দেশ পালন করতে গিয়া আমরা সবাই রাজি আছি নি? কারা কারা রাজি? হাত তুলে দেন, হাত তুলে দেন। না